2026 বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে প্রায় সবকটি রাজনৈতিক দলই। যদিও প্রার্থী তালিকা ঘিরে সব দলের মধ্যেই রয়েছে অসন্তোষ, অনেকেই টিকিট না পাওয়ায় বিক্ষুব্ধ হয়েছেন। এদিকে এরই মধ্যে একটি ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের এক প্রার্থী দলীয় বৈঠকে খোলাখুলি বলছেন হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওটি শেয়ার করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ভিডিওটিতে যে তৃণমূল প্রার্থীকে এই কথা বলতে শোনা যাচ্ছে তিনি হলেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তী। ভোটার তালিকায় তার নামটিকে হাইলাইটও করে দিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি ভিডিওটি পোস্ট করে লিখেছেন, তৃণমূলী সংস্কৃতি হিন্দু বিদ্বেষীদের স্বীকৃতি। বেহালা পূর্ব বিধানসভায় তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে যে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। এরা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। যদি সত্যি সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় তবে তা শুধু একটি ধর্ম নয়, পুরো পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উপর আঘাত। এটা কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বাস্তব চিত্র, যেখানে ভোট মানে সন্ত্রাস, ভয় দেখানো আর মানুষের অধিকার কেড়ে নেওয়া? বাংলার মানুষ আজ সব দেখছে, সব বুঝছে। এই দুর্নীতিগ্রস্ত পক্ষপাত দুষ্ট শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। আজ সময় এসেছে পরিবর্তনের, গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটাতে বাংলার মানুষ একজোট হচ্ছে। এবার বাংলার চাই প্রকৃত পরিবর্তন, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনাদেরকে সেই ভাইরাল ভিডিওটি যেটা শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, যার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সেটি একবার দেখাই। দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো, সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই তিনটে জন হিন্দু বেড়ে আমাদের উপপ্রধান, এর আছে উপপ্রধান আছে, উপপ্রধান বলছি ওই জায়গায় নজর দুটোই হিন্দু বেড়ে, ওখানে কোনো শোন না, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই হিন্দুরা না। শুভেন্দু বলেন, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রী প্যাড ব্যবহার করে সেই আচরণবিধি ভাঙছেন। গোটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, সেগুলি কেন সরানো হয়নি? শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের প্যাড ব্যবহার করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী প্যাড ব্যবহার করতে পারেন না। শুভেন্দু বলেন, নির্বাচন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এই সুযোগ দিচ্ছেন? আমরা কমিশনকে প্রশ্ন করতে চাই। তৃণমূলের প্রার্থী তালিকাকে বৈচিত্র্যময় বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 3.5 বছর 2 বছর জেল খাটা লোকেরা প্রার্থী হয়েছে। এত সুন্দর প্রার্থী তালিকা স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল প্রকাশ করতে পারেনি, যেখানে বিজেপি অধিকাংশ 50% বেশি কর্মীদেরই প্রার্থী করেছে। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আপনাদের। মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন কেন, এর জন্য ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট, আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না। মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে, এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্যাড ব্যবহার করতে পারেন, এটা মিসইউজ অফ চেয়ার আন্ডার এমসিসি। এটা কখনোই টলারেট করার বিষয় নয় এবং পারমিসেবল নয়। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এইসব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। প্রার্থী তালিকা প্রকাশের পরেই দিকে দিকে তৃণমূলের ক্ষোভ দেখা যাচ্ছে, রীতিমতো ক্ষোভ দেখা যাচ্ছে। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, 3.5 বছর 3 বছর 2 বছর করে জেল খাটা লোকেরা সব প্রার্থী হয়েছে, দায় অভিযুক্তরা প্রার্থী হয়েছে। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, এত সুন্দর প্রার্থী তালিকা স্বাধীনতার পরে কোন রাজনৈতিক দল প্রকাশ করতে পারে, যেখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ কর্মীদেরকে প্রার্থী করেছে, যারা দুটো দেয়াল লিখনও নিজে করতে পারবে না পার্টি না করলে। মানে অর্থনৈতিক কথা বলছি, অধিকাংশ 50 ভাগের বেশি কর্মীরাই প্রার্থী হয়েছে। হ্যাঁ, কর্মীরা প্রার্থী। অভয়ের মা
বিজেপিতে যোগদানের কথা বলছেন অভয়ার মা। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত করি। এদিকে মহিষাদলে তমলুক সাংগঠনিক জেলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের ইস্তেহার এক ঝুড়ি মিথ্যা। 2011 সালে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে, টাটাকে তাড়িয়েছে। 2016 সালে বলেছিল সকলের জন্য চাকরি। 2021 সালে বলেছিল ডাবল চাকরি। আলাপন ব্যানার্জি, হরিকৃষ্ণ দ্বিবেদী ডাবল চাকরি পেয়েছে। রাজ্যে 26,000 ছেলে চাকরি গিয়েছে। অনেক ছেলেই বিয়ে করতে পারেনি চাকরি না পাওয়ার জন্য। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। যেমন 2011-তে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে। আমাকে এনে দেখুন, 6 মাসে শিল্প করবো, এসেই টাটাকে তাড়িয়েছে। 16 সালে বলেছিল সকলের জন্য চাকরি। 21-এ বলেছিল ডবল চাকরি। আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী ডবল চাকরি পেয়েছে, মনোজ পন্থ ডবল চাকরি পেয়েছে, মমতার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় ডবল চাকরি পেয়েছে। পশ্চিমবাংলার 26,000 ছেলের চাকরি গেছে। অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি। তার জন্য দায়ীকে নাম মমতা। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু তিনি পোস্ট করেছেন এবং তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন। কি ভিডিও, সেটা একবার দেখাই আপনাদের। বলছি ওই জায়গায় নজর দিন। দুটোই হিন্দু বেল্ট, ওখানে কোনো শোন না, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। 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 ওই হিন্দুরা জিবি যে না, তুই কোনো 3টে বুথে একটু দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো, সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই 3টে যেন না হিন্দু একদম হিন্দু বেল্ট, আমাদের উপপ্রধানের এই আছে উপপ্রধান আছে, উপপ্রধান ওই আছে। বলছি ওই জায়গায় নজর দিন। দুটোই হিন্দু বেল্ট, ওখানে কোনো শোন না, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।